একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাবো আমরা? আমরা যখন আজকে একটা পত্রিকা সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না এই সালন দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে যে হয়েই তো গেছে বোধহয়, যার ফলে কি হচ্ছে আপনার যে কোথাও ঠিক হচ্ছে না। আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম, মানুষ তো আবারও কথা বলে না, জিনিসপত্রের দাম একই ভাবে বেড়ে চলেছে। অর্থনীতিতে আজকে আমার কথা বলি আমি, আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি ম্যাডাম আমরা ৫,০০০ টাকা বেশি দিতে পারবো না। তাহলে কোথায়? আমি সত্য কথা বলছি আপনাদের, তাহলে কোথায়? এই ১ বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারত যদি ৩ মাসের মধ্যে নির্বাচনটা করতে পারত, তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিকে উড়িয়ে দিতে পারত। আমি এখনো বলি যে সময় আছে, এখনো কাম টু ইউর সেন্সেস। অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে বসে নেই কেউ যারা আপনার ফায়দা নিতে চায়। সুতরাং আমাদের দায়িত্ব হবে যারা আমরা দেশকে ভালোবাসি, কাজী জাফরের অনুসারী হিসেবে, যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমাত্র আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। বন্ধুগণ, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের দুর্ভাগ্য, অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা অর্জন করেছে, আবার এই বাংলাদেশের মানুষের হাতেই, পৃথিবীর মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা পাগলের মতো ছুটেছিলাম, মৌলানা ভাসানী পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলেন। সেই কাজে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান জাতিসংঘের চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছে। অস্বীকার করার উপায় আছে? কোনো উপায় নেই। ঠিক একইভাবে পরবর্তী কালে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে। তাই বন্ধুগণ, কথা শেষ করবো। অনেক আমি এখন আর আগের মতো জোরে কথা বলতে পারি না, দম পাই না। বয়স হয়ে গেছে, অনেক অসুখ আক্রান্ত হয়েছে। আমি আপনার